কি আছে? ঘড়ির কাঁটা এখন সকাল 7টা। তো আমার অঙ্কিতার জন্য আমি টিফিন অলরেডি শুরু করে দিয়েছি। এখানে একটু দুধ জাল বসিয়ে দিয়েছি, খেয়ে যাবে। একটু কমপ্ল্যান খায় দুধ দিয়ে, খেয়ে তোমার কমপ্ল্যান আর বিস্কুট এটা হচ্ছে খেয়ে যাবে। আর মানে অফিসে গিয়ে খাওয়ার জন্য দুখানা করে তো আমি টিফিন দিয়েই দিই। তার মধ্যে একটা হচ্ছে তোমার, ও আজকে বললো মা মামাকে একটু তরকারি দিও, তো সেইটাই করছি। আর এখানে একটু ফলের মধ্যে আজকে দেব পেয়ারা, একটু তরমুজ আর একটু আঙুর, এগুলো সব গুছিয়ে নিই। আর ওদিকে তরকারিটাও প্রায় আমার হয়ে গেছে, পুঁই শাকের তরকারি করছি। আর তার সাথে আমি রুটি করেছি, রুটির সাথে একটু সুজি করে দিয়েছি, ব্যাস এটাই আজকে টিফিনে নিয়ে যাবে। অঙ্কিতাকে তো সকালে অল্প একটু তরকারি করেই দিয়েছিলাম, সকালে সব কিছু আমি টাটকাই করে দিই জানো তো। আর এই যে আমাদের দুপুরেরটা এই যে কেটে নিয়েছি সব তরকারিটা, তোমার এখানে পুঁই শাক আর যা যা ঘরের সবজি ছিল, বেগুন, মিষ্টি কুমড়ো, একটু বিনসও দিয়েছি। দাঁড়াও একটু ভালো করে এগুলো ধুয়ে নিই। এই শাক পাতা বাজারের জিনিস, যত ভালো করে ধোয়া হবে তত ভালো। কত হাত যে ঘোরে এগুলো তার ঠিক নেই। তো আর বাড়ির সবজি না যে বাগান থেকে তুলে নিয়েই রান্না করব। চলো এগুলো একটু ভালো করে ধুয়ে নিই। তো সন্ধ্যাবেলা একটুখানি বেরিয়েছি জানো তো, মানে মেয়েটার লেগিংসগুলো একটু লাগবে, এখন গরম পড়ছে তো জিন্স পরে একদমই অফিস যেতে পারছে না। তো অঙ্কিতা বললো মা তুমি যদি পারো একটু বিকেলে বেরিয়ে আমার জন্য 2-3টে লেগিংস বা জেগিংস যা পাও একটু নিয়ে এসো। তাই চলে এসেছি দোকানে, টুকটাক কেনাকাটা যা আছে কিনে নিয়ে তারপর বাড়িতে যাবো। নিশ্চয়ই এই যে তোমার হচ্ছে 32 কোমরের জ্যাগিংস দাও। 32? হ্যাঁ 32 কোমরের জ্যাগিংস দাও। আমি তো আবার যেখানেই ঠাকুর পাই একটু তার কাছে চলে যাই। কি সুন্দর আসনটা না। তো চলো মোটামুটি আমার পছন্দ হয়ে গেছে, প্যাকিং করে বাড়ির পথে যাই। এটা সেটটা কি মানে এটাও নাইট ড্রেস, সবসময় পরো না এগুলো নাইট ড্রেস। দেখ দেখেছে। আজকে বুধবারের সকাল, তো ব্রেকফাস্টে করছি আজকে একটুখানি আলু আর ডিমের ভুজিয়া মতো করে নিলাম, তার সাথে একটু হালকা করে তেল দিয়ে চাউমিন। রুটি খেতে চাইলো না আজকে, অমিত বললো যে আজকে চাউমিন করো। তো অল্প করেই, ঘরে কিন্তু ক্যাপসিকাম বা কিছুই নেই, তো এই একটুখানি চাউ সেদ্ধ করে নিলাম আর একটুখানি আলু আর ডিম দিয়ে। আর আমি কিন্তু চাউমিনে হলুদ দিই না, কিন্তু আজকে সেটাই দেবো, মানে বলতে পারো চাউমিন না, আজকে হচ্ছে চাউয়ের তরকারি, এভাবেই আজকে করছি। আর সসটা নেই বলে না একটুখানি টমেটো দিয়ে নিয়েছি, ব্যাস। আর মশলা বলতে তোমার লবণ হলুদ তো একটু মিষ্টি দিয়েইছি, তার সাথে সানরাইজের চাউ মিক্সটা কিনে এনেছিলাম, সেটা দিয়েই আর কি কোনো রকমের শর্টকাট চাউমিন হয়ে যাবে। তো যাই হোক আমার হয়ে গেছে। এবার ওই সজ্জার প্লেটটা সাজাই, কারণ আজকে ওর পরীক্ষা নেই, বাড়িতেই আছে। তো পরীক্ষার দিন তার এসব খায় না, ভাত খায়, ভাত খেয়ে স্কুলে চলে যায়। তো ওর প্লেটটা রেডি করে চলো ওকে দিয়ে আসি। বাবু এনে এখন খাবি তো, দাঁড়া দিচ্ছি, নেই সস নেই, হ্যাঁ এভাবেই খেতে হবে। দেখ একটু দেবো।
দেবো না একটু? ও বাবা, নিচে যে কি আওয়াজ, মানে কাজ হচ্ছে তো মার্বেল কাটার। সেই দেখো, দেখি একটা টগর ফুটে দিচ্ছে, একটা ঠাকুর ঘরে রেখে আসি। দুপুরবেলা আজকে এটা পুজো করে নেব। আজকে আবার সকালে পুজো হয়নি, শুধু গোপালকে জাগিয়ে রেখেছি। আর আমার বারান্দায় অল্প কিছু ফুল তো ফুটেছে। খুব একটা ফুল গাছ এবার লাগাইনি, জানো তো, সময় কোথায়, একদমই সময় পাই না। আর আমাদের বাড়ির সামনে এই দেখো, সামনে জ্যাম হয়ে গেছে, দুটো গাড়ি, কেউই এপাশ থেকে ওপাশ আসা যাওয়া করতে পারছে না সারাটা দিন। তোমরা হয়তো অনেকেই আমার ভয়েস দেওয়ার সময় শুনতে পাও গাড়ির হর্নের আওয়াজ, কারণ এতটাই এখানে গাড়ি চলে যে কি বলবো। তো যাই হোক, চলো রান্নাঘরে যাই। এখন আমার একটা রান্না বাকি আছে। তো আজকে মাছ করব না, ডিমের ঝোল করব, আলু দিয়ে ডিম দিয়ে, ডালনা আর কি। তো সব রান্নাই হয়ে গেছে, শুধু ডিমের ডালনাটা করলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর বিল্লুর যে মাছটা এনেছে সেটা একটু সেদ্ধ করে নেব। ও তো আর ডিম খায় না, ওর জন্য মাছ আনা থাকে সব সময়। চিকেন বা মাছ যেটাই খায়, বিল্লুটা আমি সেদ্ধ করে রেখে দিই। চলো ডিম সেদ্ধটা বসিয়ে দিই। মনে হচ্ছে আরেকটু জল লাগবে, ডিমে সেদ্ধের জলটা একটু কম পড়েছে, আর একটু জল ঢেলে দিই। আর এই যে পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেলে একটু বিল্লুকে নিয়ে ওই সঙ্গে খেলে নেয়। কেন হ্যাঁ, আজকে মনে হচ্ছে একটু তাড়াতাড়ি খিদে পেয়ে গেল। আহা, একটু পরে খাও বিল্লু, একটু পরে খাবে তো তুমি। তোমার তো খাওয়ার টাইম এখানে হয়নি বাবা, তুমি তো একটু পরে খাবে বাবা। হুম, একটু পরে খাবে তো। হ্যাঁ, ভাতটা হোক। ও মা, ও মা, তোমার খিদে পেয়ে গেছে? ও আচ্ছা, দেব। তুমি কি কালকে একটু দোল খেলবে? কি কি দিয়ে আনবো তাহলে তোমার জন্য? তোমার জন্য তাহলে কি কি কিনবো বলো? পিচকিরি কিনবো? আর কি কিনবো? কি কালার নেবে, সবুজ, লাল না হলুদ, কোনটা, কোন কালারটা? তোমার গার্লফ্রেন্ডকে ডেকেছো দোল খেলার জন্য? হ্যাঁ বিল্লু, তুই গার্লফ্রেন্ডকে বলেছিস? ওরে বাবা, গার্লফ্রেন্ডকে বলেছিস যে আয়, আসবে কিন্তু কালকে আমরা একসাথে দোল খেলবো? হ্যাঁ ঠিক আছে, যাই আমি নিয়ে আসি কিনে। আর এই বসন্তকালটা যেন সবসময় শান্তিনিকেতন আমাকে বলে আয় আয়, এত ভালো লাগে, এত এত মানে শান্তিনিকেতনের কথা মনে পড়ে। আর কি বলবো, মানে বসন্তকাল মানে ফুলের সৌন্দর্য। তা আমার এখানে অল্প কিছু ফুল ফুটেছে, সব গাছ থেকেই দেখবে, ক্যাকটাস ফুলগুলো থেকেও দেখছি অল্প অল্প ফুল ফুটছে। মানে কোনো গাছই তাদের ভালোবাসাটাকে প্রকাশ না করে পারে না এই ফাল্গুন মাসটায়। তো যাই হোক, আর এবার তোমাদের সঙ্গে গল্প করার টাইম ফুরিয়ে গেছে আমার, বাদবাকি কাজগুলো কমপ্লিট করতে হবে। তো আমার ভিডিওটা এখানেই শেষ করব বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর যদি তোমরা কেউ ইউটিউব থেকে দেখে থাকো তো সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে হলে অবশ্যই ফলো করতে পারো। চলো শেষ করি, টাটা।